আমেরিকার আকাশে দেখা গেল রহস্যময় উড়ন্ত জিনিস, যাকে কেন্দ্র করে রহস্য বেড়েই চলেছে। কি এই রহস্যময় বস্তু তা জানতে নিউ জার্সি পুলিশ ইতিমধ্যেই তাদের ড্রোন পাঠিয়েছে। ওশান কাউন্টি শেরিফের অফিস বলছে যে তারা বিশ্বের শিল্প গ্রেডের একটি ড্রোন পাঠিয়েছে। এই মানববিহীন এরিয়াল ভেহিকেল, যা ইউএভিগুলির একটিকে অনুসরণ করতে সমুদ্রের দিক থেকে এসেছে বলেই জানা গিয়েছে। এবার সেই নিয়েই আইরিশ বিশেষজ্ঞ কার্ল ন্যালি নিজের অভিজ্ঞতার কথা জানালেন। কার্ল ন্যালি জানান, তিনি সমুদ্র থেকে 50টি ড্রোন আসতে দেখেছেন। তা দেখেই তিনি কোস্ট গার্ডকে সতর্ক করেন, আর তখনই কোস্ট গার্ডের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন। কর্মকর্তারা জানান, 13টা ড্রোন তাদের একটি জাহাজের ওপর ঘোরাফেরা করতে দেখা গেছে। উদ্বেগ প্রকাশ করেছে, তবে এটি ইউএফও কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। চীন বা রাশিয়া কেউ নজরদারি চালানোর চেষ্টা করছে কিনা সেটাও দেখা হচ্ছে। তিনি বলেন, যে আকাশে আলোর ঝলকানি ছিল, এই পর্যায়ে সেটা মানববিহীন বিমানবাহী যান না অন্য কিছু সেটা বোঝা যায়নি। তিনি আরও বলেন, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আপনি কল্পনাও করতে পারবেন না যে যখন সামরিক ঘাঁটির ওপর কিছু দেখা যায়, তখন একটি সামরিক হেলিকপ্টারে উঠে তা দেখা কতটা অভিজ্ঞতার বিষয়। তারা এটাকে ড্রোন বলছে, কিন্তু সত্যি ড্রোন নাকি ইউএফও? তিনি বলেন, গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে গ্রহে এমন কিছু নির্দিষ্ট বস্তুর অবস্থান রয়েছে যেখানে ইউএফও মহাকাশ থেকে প্রবেশ করে এবং আবার চলে যায়। এটা খুবই অদ্ভুত যে এটা একই সময়ে অনেক জায়গায় ঘটছে। আমরা বিশ্বের এই প্রান্তে এটিতে অভ্যস্ত নই। এখন প্রশ্ন হলো, এই রহস্যময় ড্রোনগুলো কোনো সংকেত কি দিচ্ছে? আপাতত জানা গেছে এই ড্রোনগুলো কোনো সংকেত দিচ্ছে না। তাপ নির্গমনের কোনো ইঙ্গিত দিচ্ছিল না ড্রোনগুলো, তাই তাপ ইমেজিংয়ের মাধ্যমে তাদের ট্র্যাক করা যাচ্ছিল না। সেখানকার এক সংবাদ মাধ্যম দাবি করছে, 18ই নভেম্বর থেকে নিউ জার্সিতে বেশ কয়েকবার এই ধরনের অজানা উড়ন্ত বস্তু আকাশে উঠতে দেখা গেছে, আর যাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কৌতূহল এবং উদ্বেগ দুই বাড়ছে। এই নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউসও। হোয়াইট হাউস জানায়, একজন মানুষ এক এক রকম মতামত দিচ্ছেন। কেউ বলছেন কোনো বিদেশি শত্রুরা আক্রমণের উদ্দেশ্যে পাঠিয়েছে। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বলেন যে ভয়ের কিছু নেই এবং লোকেরা হয়তো জিনিসগুলি কল্পনা করছে। কির্বি আরও বলেন, কোনো সীমাবদ্ধ এলাকায় ড্রোন দেখার কোনো খবর পাওয়া যায়নি, তবে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পও। তিনি এই নিয়ে আলোচনাও করেছেন। তিনি বলেন, দেশ জুড়ে রহস্যময় ড্রোন দেখা দিয়েছে। এটা কি সরকারের অজান্তেই হচ্ছে? হয় জনসাধারণকে এ সম্পর্কে অবহিত করুন, নয়তো ইউএফওকে ধ্বংস করুন। অন্যদিকে এক বিশেষজ্ঞ জানান, পিকাটিনি আর্সেনালের এয়ারস্পেস, যেখানে সাধারণ মানুষের যাবার নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে তিনি ড্রোন উড়াচ্ছিলেন। তখন তিনি ইউএফও দেখতে পান। বিষয়টা ভালোভাবে পরীক্ষা করার জন্য ড্রোনকে নিয়ে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখন তার ড্রোনে যান্ত্রিক গোলযোগ জানা যায়। তিনি বলেন, তার ড্রোনের ব্যাটারি পুরো চার্জ করা ছিল। মাত্র 3 মিনিট হয়েছিল তিনি উড়িয়েছিলেন ড্রোনটা। তার মধ্যেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এরপরই তার ড্রোনটা নিজে থেকেই মাটিতে নেমে আসে। কিন্তু সেই অজানা উড়ন্ত বস্তু তখনও আকাশেই উঠছিল। প্রসঙ্গত বলি, এআরওর পরিসংখ্যান বলছে 2021 থেকে 2022 সালের মধ্যে কয়েকশো ইউএফও দেখতে পাওয়া গিয়েছে। মাঝে মধ্যে নানা প্রান্ত থেকে অচেনা উড়ন্ত বস্তুর খবর এসেছে। ভেঙে গিয়েছে আগের সব রেকর্ড।
আমেরিকার আকাশে দেখা গেল এই রহস্যময় উড়ন্ত জিনিস, আর এই জিনিসটাকে কেন্দ্র করে রহস্য বেড়েই চলেছে। কি এই রহস্যময় বস্তু তা জানতে নিউ জার্সি পুলিশ ইতিমধ্যেই তাদের ড্রোন পাঠিয়েছে। ওশেন কাউন্টি শেরিফের অফিস বলছে যে তারা তাদের শিল্প গ্রেডের একটি ড্রোন পাঠিয়েছে। এই মানববিহীন এরিয়াল ভেহিকেল, যা ইউএভিগুলির একটিকে অনুসরণ করতে সমুদ্রের দিক থেকে এসেছে বলে জানা গিয়েছে। এবার সেটা নিয়েই আইরিশ বিশেষজ্ঞ কার্ল ন্যালি নিজের অভিজ্ঞতা জানালেন। কার্ল ন্যালি জানান, তিনি সমুদ্র থেকে 50টি ড্রোন আসতে দেখেছেন, আর তা দেখেই তিনি কোস্টগার্ডকে সতর্ক করেন। আর তখনই কোস্টগার্ডের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেন। কর্মকর্তারা জানান, 13টি ড্রোন তাদের একটি জাহাজের ওপর ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবে এটি ইউএফও কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। চীন বা রাশিয়া কেউ নজরদারি চালানোর চেষ্টা করছে কিনা সেটাও দেখা হচ্ছে। কার্ল ন্যালি বলছেন যে আকাশে আলোর ঝলকানি ছিল। এই পর্যায়ে সেটা মানববিহীন বিমানবাহী যান না অন্য কিছু সেটা বোঝা যায়নি। তিনি আরও বলেন, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আপনি কল্পনাও করতে পারবেন না যে যখন সামরিক ঘাঁটির ওপর কিছু দেখা যায় তখন একটি সামরিক হেলিকপ্টার উঠে তা দেখা কতটা অভিজ্ঞতার বিষয়। তারা এটাকে ড্রোন বলছে, কিন্তু সত্যি ড্রোন নাকি ইউএফও? তিনি আরও বলেন, গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে গ্রহে এমন কিছু নির্দিষ্ট বস্তুর অবস্থান রয়েছে যেখানে ইউএফও মহাকাশ থেকে প্রবেশ করে এবং আবার চলে যায়। এটা খুবই অদ্ভুত যে এটা একই সময়ে অনেক জায়গায় ঘটছে। আমরা বিশ্বের এই প্রান্তে এটিতে অভ্যস্ত নই। এখন প্রশ্ন হলো, এই রহস্যময় ড্রোনগুলো কোনো সংকেত কি দিচ্ছে? আপাতত জানা গেছে এই ড্রোনগুলো কোনো সংকেত দিচ্ছে না। তাপ নির্গমনের কোনো ইঙ্গিত দিচ্ছিল না ড্রোনগুলো, তাই তাপ ইমেজিংয়ের মাধ্যমে তাদের ট্র্যাক করা যাচ্ছিল না। সেখানকার একটা সংবাদ মাধ্যম দাবি করছে 18ই নভেম্বর থেকে নিউ জার্সিতে বেশ কয়েকবার এই ধরনের অজানা উড়ন্ত বস্তু আকাশে উঠতে দেখা গেছে, যাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কৌতূহল এবং উদ্বেগ দুই বাড়ছে। এই নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউসও। হোয়াইট হাউস জানায়, একজন মানুষ এক রকম মতামত দিচ্ছেন। কেউ বলছেন কোনো বিদেশি শত্রুরা আক্রমণের উদ্দেশ্যে পাঠিয়েছে। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বলেন যে ভয়ের কিছু নেই এবং লোকেরা হয়তো জিনিসগুলো কল্পনা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।